রাকিব, এই রাকিব, রাকিব। কি ব্যাপার সাদিয়া, এত সকালে তুমি আমার ঘরে? আমি তোমার ঘরে না, তুমি আমার ঘরে। কি? জি। আমি তোমার ঘরে কেমনে এলাম? হায় আল্লাহ, এই পোলা কয় কি? কাইলেতে যে তুমি আমার রোমান্টিক আবহাওয়ার কথা কইতে কইতে আমার ঘরে ঘুমাই গেলা, তোমার মনে নাই? ও হ্যাঁ, মনে পড়ছে। যাক, আল্লাহ বাঁচাইছে। এখন কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি বিদায় হও। সাদিয়া, এই সাদিয়া, কি করব? সাদিয়া দরজা তুমি খোল। খাটে নিচে লুকাও। কি রে, তোর দরজা খুলতে এতক্ষণ লাগে? আর ফিস ফিস করে কার লগে কথা কইতেছিলি? কার লগে কথা কমু মা? ঘুমে মনে হয় নিজেই আবল তাবল কথা কইতেছিলাম। না না, কেমন জানি পুরুষ মানুষের কণ্ঠ মনে হইলো। কি যে কর না মা, আমার ঘরে আবার পুরুষ মানুষ আইব কোত্থেকা? ঠান্ডা ঠান্ডা শীত শীত আবহাওয়ায় আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগছে, ডয়ার থেকে ঔষধ নিয়ে খা আর ঘরের কাম কাজ সার। আমি মাতবর বাড়ি গেলাম। এই আবার হাসি দিল কে? মা, আমি আবার হাসি দিছি। না না, এই হাসির শব্দটা কেমন জানি অন্যরকম মনে হইলো। মা, তুমি জ্বরে থেকে উঠছো তো, তাই তোমার কাছে সবকিছু অন্যরকম লাগতেছে। মা, খাটে তোলে কিছু নাই। বাবা রাকিব, তুমি তুমি সাদিয়ার ঘরের খাটের নিচে কি করতেছো? খালাম্মা, আমি ইন্দুর ধরতে আইছি। ইন্দুর ধরতেছো? হ খালাম্মা, সাদিয়া আমার কইলো কি ওর ঘরে নাকি অনেক ইন্দুর হইতেছে, ইন্দুরের জ্বালায় ঘুমাইতে পারতেছে না। তাই চিন্তা করলাম ইন্দুরগুলো ধরে নিয়ে আসি। ধরো বাবা, ভালো করে ইন্দুর ধরো। তুমি আমারে পাগল পাইছো? মা, তুমি আমার কথাটা শুনো। তুমি যা ভাবতেছো তা না, তুমি আমার ভুল ভাবতেছো মা। এখন তোমার শান্তি হয়েছে না? তোমার আমি বারবার বলছিলাম পাপ হইব, পাপ হইব। আমি আন্তরিকভাবে দুঃখিত সাদিয়া, আমি কল্পনাও করিনি শেষমেশ কালামরাতে এমনি করে ধরা খামো। গ্রামে এখন মুখ দেখামো কেন? তুমি কাইন্দো না সাদিয়া, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর পরিস্থিতি যেমনই হোক না কেন আমি সামলাই নেবো, তুমি কোনো চিন্তা করো না। সাদিয়া, আজকের আবহাওয়াটা কিন্তু অনেক রোমান্টিক, ঠান্ডা ঠান্ডা শীত শীত, তাই না? আমি তোমার গলা টিপা মাইরেই ফেলামু। দুঃখিত সাদিয়া, আমি আন্তরিকভাবে দুঃখিত। মাতবর সাহেব, মাতবর সাহেব, তাড়াতাড়ি বাইরে আসেন। কি হয়েছে সাদিয়ার মা? কামে আইসো, পাক ঘরে গিয়া কামে লাগবা, আমার ডাকতেছো কেন? আপনার পোলা কই? আমার পোলারে দিয়া তুমি কি করবা? আমার পোলা আমার ঘরেই আছে। হ্যাঁ মিষ্টি, দেখ তো ঘরে আছে কিনা। মামা, আমি এইমাত্র তার ঘর গুছাই আইছি, সে তো ঘরে নাই। তা থাকবো কেমনে? সে তো আমার মাইয়ার ঘরে ইন্দুর ধরতাছে। সাদিয়ার মা, কি আবল তাবল কথা কইতাছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, বিশ্বাস না হলে চলেন আমার লোক। আসসালামু
দেখছি মাতবর তোমার পোলা এরকম একটা কাজ করবো আমি জীবনে কল্পনাও করি নাই। না না চেয়ারম্যান সাহেব, আমার পোলা এই ধরনের কাম করতে পারে না। আমি শিওর আমার সহায় সম্পত্তির লোভে এই চাকরানি আর ওর মাইয়া মিললে আমার পোলার এই বাড়িতে না ফাঁসাইছে। এটা কেমন কথা কোন মাতবর সাহেব? আপনার কি মনে হয় আমার মাইয়া আপনার পোলারে বাড়ি থেকে রাইকা লয়ে আইছে? তা নয়তো কি চেয়ারম্যান সাহেব, আপনি কোন আমার এত বড় পোলা ওর মাইয়ার ঘরে কি জানলা দিয়ে ঢুকছে? ওর মাইয়া যদি দরজা খুইলা ঘরে ঢোকার সুযোগ না করে দিত তাহলে আমার পোলা ভিতরে গেছে কেন? এই থামো তোমরা। রাসেল তুমি যাও তো অগো দুইটারে ঘর থেকে বাইর করে নিয়ে আসো। জি চেয়ারম্যান সাহেব। বাবা রাকিব, তুমি সাদিয়ার ঘরে ঢুকছো কেন? একটা যুবক পোলা একটা যুবতী মায়ের ঘরে কেন ঢুকছে বুঝেন না চেয়ারম্যান সাহেব? এই থামো তোমরা। মা সাদিয়া, রাকিব তোমার ঘরে ঢুকলো কেমনে? কেমনে আবার ঢুকবো? দরজা দিয়ে ঢুকছে। চেয়ারম্যান সাহেব আসলে এরা দুইজন রে 3.5 বছর ধরে ভালোবাসে। রাকিব কথা কি সত্যি? জি চেয়ারম্যান সাহেব। মাতবর এখন কি করবো? পোলা মেয়ে তো একে অপরকে ভালোবাসে। আপনাকে যা মনে লয় তাই করেন। বাবা রাকিব এইসব কাজ কইরা বংশের বাণিজ্য না খোয়াইলেও পারতা। আমার কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেব, সব দোষ এই আবহাওয়ার। এই ঠান্ডা ঠান্ডা শীত শীত রোমান্টিক আবহাওয়ায় নিজের আর কন্ট্রোল করতে পারি না। এই থামো তোমরা, এদের দুজনের বিয়ার ব্যবস্থা করো। আর না হইলে এরা এই ঠান্ডা ঠান্ডা শীত শীত রোমান্টিক আবহাওয়ায় আবার এই ধরনের অঘটন ঘটাইবে। মিষ্টি ও মিষ্টি মা কথা কমা আমার দরজাটা খোল। মিষ্টি আরে তুই চিন্তা করিস না মা, তুই কাঁদিস না, তোরে রাকিবে থেকে ভালো ভালো লোকে বিয়া দেবো। এই আল্লাহ শেফালি, কি হইছে? ভাইজান মিষ্টি ঘরের মধ্যে কোন থেকে টাকাটাই করতেছে, কোনো সারা শব্দ নাই। এই মিষ্টি, মা মিষ্টি মিষ্টি বলে কি করছ? এটা তুই কি করতেছিস? অনম সতী তো আমি কি করবো মা? ছোটবেলা থেকে যারা স্বামী বেন্না বড় হয়েছি আজকে সে অন্য কারো হইয়া গেছে। এখন আমার কি হইব মা? কত স্বপ্ন সাজেছিলাম তারে নিয়ে, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। জীবনটা এখন আমার বিষের চাইতে বিষাক্ত মনে হইতেছে।